আমার মা আমাকে বলতেছে একদিন, বাবা রে, 80 বছর বৃদ্ধা মা, ওনাকে আমি দাওয়াত দিয়েছি 12 বছর। কত বছর? সর্বশেষ যেদিন আমার মাকে দাওয়াত দিই, সর্বশেষ যেদিন মাকে দাওয়াত দিই, 12 বছর পরে সর্বশেষ দাওয়াত দেওয়ার জন্য বসছি। ঘন্টার ঘন্টা মায়ের সাথে কথা বলতেছি। আমার মা এক পর্যায়ে বলে, বাবা রে, মুসলমান হয়ে লাভটা কি? মুসলমান নিজেরাই তো গুনাহগার। কত মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, জিনার বিচার করে, দাড়ি রাখে না, কত খারাপ কাজ করতেছে, গান বাজনা শুনতেছে, করতেছে কত খারাপ কাজ। বলে, মাগো, এত কিছু করার পরেও মুসলমানের একটা আশা আছে। কি আছে? মুসলমান, সুসংবাদ শোনেন, একটা মুসলমান যত গুনাহগারী হোক, কোটি কোটি গুনাহ যদি করে, এরপরও একটা ময়লা জামা ওইটা যেমন সাবান দিয়ে পরিষ্কার করে আবার যেমন গায়ে দেয়া হয়, মুসলমান যত গুনাহগারী হোক, জাহান্নামেও যদি যা আল্লাহ না করেন, জাহান্নাম কেটে হলেও একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার মা দুঃখিনী মা বলতেছে, রে বাবা, তাহলে আমি যে 80 বছর গুনাহ করলাম, আমি যদি মুসলমান হই, আমার গুনাহগুলার কি হবে? আমি বলি, ও আদরের মা, হাদিসে আসছে যদি কোনো মানুষ কালেমা পড়ে, তার আগের জীবনের গুনাহগুলা মাফ। সুবহানাল্লাহ বলেন না। এই যে আমি যখন 22 বছর বয়সে কালেমা পড়েছি, আলহামদুলিল্লাহ, আমার আগের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মাকে বলছি, মাগো, যদি 80 বছর বয়সে তুমি কালেমা পড়ো, তোমার 80 বছরের গুনাহ মাফ। আমার মা বলতেছে, বাবা বুঝলাম, 80 বছরের পাপ মাফ হয়ে গেল, তখন আমি তো খালি হয়ে যাব। কি বলে? আমি তো খালি হয়ে যাব। আমার মা বুড়া মানুষ, এখনো আছে, বলে আমি তো খালি হয়ে যাব। বাবা, তোদের হুজুররা মুরব্বীরা তো অনেক আমল করে ফেলছি, আমিও বুড়া, এরাও বুড়া, এই বুড়ারা তো অনেক আমল, আমার তো কোনো কিছু নাই। বলি, মাগো, সুসংবাদ শোনো, 80 বছরের গুনাই শুধু মাপ না, যদি কোনো লোক তওবা করে মুসলমান হয়, আগের জীবনের গুনাহ তো মাপ, ওই গুনাহের জায়গাগুলা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র মুসলিম থেকে মুসলমান না, আপনারাও যদি তওবা করতে পারেন, যত গুনাহগারী আপনি হন, এই মুসলমান, আল্লাহ তাআলা যে দয়া সাগর, এই সাগরের তুলনায় আপনাদের গুনাহ এখনো কিছুই হয় নাই। আমি বলি কিছুই হয় নাই। শিরিকের গুনাহ তো আর করেন নাই। শিরিকের গুনাহ থেকে তওবা করে আল্লাহ যদি আমার মতো হিন্দুর বাচ্চারে মন্দির থেকে তুইলা আপনাদের মাহফিলে বক্তা বানাইতে পারে, আপনার এলাকার সুদকুর, ঘুষকুর, জিনাকুর, খারাপ আওয়ামী লীগের ক্যাডারটারেও তো আল্লাহ তাআলা তওবা পড়ায়া মুসলমান বানায়া নিজামুদ্দিন আউলিয়ার মতো ওলি বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার অনুরোধ, কাউকে ঘৃণা করবেন না, কাউকে হিংসা করবেন না। হ্যাঁ, ওই পাপ কাজ থেকে দূরে থাকবেন, পাপ থেকে সরানোর চেষ্টা করবেন, কিন্তু ব্যক্তি থেকে দূরে ঠেলবেন না। আরে হাসিনা যাওয়ার চলে গিয়েছে, যাদেরকে নেওয়ার নিয়েছে। যদি আওয়ামী লীগের লোকেরা হাসিনা নিজের লোক হইতো, হাসিনা নিয়ে যেত। হাসিনা বুঝাইছে, ও দেশের আওয়ামী লীগ, তোমাদের পরিচয় আওয়ামী লীগ না, তোমাদের পরিচয় মুসলমান। তোমাদের আওয়ামী লীগ বিএনপি দলাদলির সময় নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে শিবির, কে জাতীয় পার্টি, এই পরিচয় আমাদের না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান ভাই, এক কালেমার ভাই। কথা বলে ঠিক কিনা? আজকে তাকে দেখেন আমার দেশটার মধ্যে, এই দেশে একটা সংগঠন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আছে না নাই? এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কই? খ্রিস্টানদের মধ্যে কে কোন দলে আছে, কোন গুরুর আন্ডারে আছে, এটা তো বলে না। হিন্দুদের মধ্যে কেরা ইসকন, কেরা ব্রাহ্মণ, কেরা মুসার, কেরা দুভা, এটা তো বলে না। এরা তো সব এক হয়েছে। আর আমি মুসলমান, যদি একটা মুসলমানের বিপদে ডাক দেয়, অনেকে বলে এখন বিএনপি লোকেরা যাক, কেউ বলে আওয়ামী লীগের লোকেরা যাক, জামাতের লোকেরা বলে তাদের লোকেরা যাক, শিবির বলে তোমরা যাও, ছাত্রদের বলে তোমরা যাও। কারণটা কি বাবা? আমাদের তো এই পরিচয় থাকলে হবে না। এই পরিচয় তো 10/10 দিকে চলে যাব। একা পায়া তো ওরা আমাদেরকে কোপাবে। যে কাজটা করেছে আফগানিস্তানে, যে কাজটা করতেছে বর্তমানে ফিলিস্তিনেতে, যে কাজটা করতেছে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আরে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সব এক জাতি। কাফেররা যদি এক হইতে পারে, বাতিল ধর্ম নিয়া, আমরা মুসলমান কেন এক হব না? কেন আওয়ামী লীগ বিএনপি মারামারি করবো? কেন জামাত শিবির জাতীয় পার্টি আলাদা হবো? সবার এক পরিচয়, কে কোন পীরের মুরিদ, সমস্যা কি? হোক না, এক একজন এক এক পথে এস্তা হোক না, কিন্তু দিন শেষে কথা একটাই, আল্লাহ তো এক, কোরআন তো একটাই, নবী তো একজনই। কথা বলেন ঠিক কিনা?
নামাজ তো 5 ওয়াক্তই, আমরা কি পারি না সব ভেদাভেদ ভুলে এক হইতে পারি না? ও মুসলমান, আমি যখন হিন্দু থেকে মুসলমান হইলাম, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হইলাম, এখন আপনাদের মুসলমানদের মধ্যে যদি অনেক দল থাকে তা আমি যাবো কোন দলে? আমি তো হয়েছি মুসলমান, আমি তো জানতাম মুসলমান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার বিশ্বাস যারা করে এরাই তো মুসলমান। আমরা ভাগাভাগি কেন করব? আমার মাকে যখন বলছি, মা আগের জীবনের গুনাহগুলো তো মাপ, শুধু গুনাহগুলাই মাপ না, তোমার নেকি দ্বারা সবকিছু ভরপুর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা নরম হয়ে গেলেন, অনেকটা নরম। সকালে বেলার কথা বলতেছি। এরপরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমার ঘরে। মুসলমান, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় কে? আল্লাহ। জোরে বলে নিয়ামত বাড়ায় কে? যে বাড়ি থেকে হিন্দুরা আমাকে বের করে দিয়েছিল, আপনারা শুনলে খুশি হবেন, মনটা ভরে যাবে। হিন্দুদের সেই বাড়িটা আলহামদুলিল্লাহ আমি কিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না। ওইখানে গিয়া ঘর তুলতেছি, জাম গাছের নিচে হুজুর জানামাজ নিচে নামাজ পড়ি। পাশের বাড়ির হিন্দুরা ডোলওয়ালা আমারে নামাজে ডিস্টার্ব করে, লাড়িটা পুঁততে একটা আজান দিছি। আল্লাহু আকবার। ভয় পায়া পাশের বাড়ির হিন্দুরা রাত্রে ফল হয়ে গেছে। ওই বাড়িটা কিনছি, কিনার পরে ওইখানে একটা মাদ্রাসা করছি, নও মুসলিম মার্কাজ। এটা হলো যারা মুসলমান হবে অন্য ধর্ম থেকে, আমার কথা হলো আমি এদেরকে ভিক্ষা করতে দেব না। আমার কোনো মুসলিম ভাই মুসলমান হবে আর একটা এই এফিডেভিটের কাগজ নিয়ে মসজিদে মসজিদে মাদ্রাসায় ঘুরে ঘুরে ভিক্ষা করবে যে আমি হিন্দুতে মুসলমান এসে আমরা সাহায্য করেন, আমি এটা সহ্য করতে পারি না। এই যে মাহফিল করে টুকটাক যা পাই, অনেক সময় আমি কন্ট্যাক্ট করে না বলে গাড়ি ভাড়া ঠিক মতো দেয় না, ঠগা, এরকম অনেক লোকেরা আছে। যাই হোক, যাই কিছু পাই এগুলা দিয়ে ন মুসলিম ভাইদের নিয়ে খাই। আমার কথা হলো এদের বিয়ের সাথে পড়ায় দিই, কর্মসংস্থান দিই। যারা ইউটিউবে দিয়ে, ফেসবুকে আমার সাথে লিঙ্ক আছে, আপনারা দেখেছেন, এদেরকে সাস্টল দিয়ে দেই। শিক্ষিত হলে চাকরি বাকরির ব্যবস্থা করি, ছোট মানুষ বড় হইলে মাদ্রাসায় ভর্তি করায় দেই। এই লাইনে খেদমত করার চেষ্টা করি, গড় তুলে দিই। সব মিলায়া আমার কথা একটাই, আমার অন্য ধর্মের কোনো ভাই ইসলামে আসবে, আমার মুসলমান হবে, আমার ধর্ম গ্রহণ করবে, আমি তাকে ভিক্ষা করতে দেব না। যা পারি নিজের খাবার থেকে হলো তাকে আমি খাওয়াই, এটা আমি নিয়ত করেছি। আপনাদের এলাকায় যদি, পুরা ময়মনসিংহ এলাকায় যদি কোনো লোক মুসলমান হয়, আপনারা ভাই বানায় নেবেন, সন্তান বানায় নেবেন। পারলে আপনার ছেলে, আপনার মেয়ে যদি মুসলমান হয়, মেয়েটা হইলে আপনার ছেলের সাথে, আপনার ছোট ভাইয়ের সাথে মেয়েটার বিয়ে দিয়ে দিবেন। ছেলে হইলে আপনার ছেলে মেয়ের সাথে বিয়ে পড়াইয়া দিয়া বাড়ির অংশ বানায় নেবেন। যদি তাও না পারেন আমার কাছে পাঠায় দেবেন, ইনশাল্লাহ এদেরকে আমি আশ্রয় দেব। এরপরে কথা, আমাদের কোনো লোক ইসলামে আসবে, অন্য ধর্মের লোক, আমরা তাকে আজকে থেকে ভিক্ষা করতে দেব না, আমার খাবার থেকে খাওয়াবো। কার কার নিয়ত আছে মালিক একটু হাতটা তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমাদের কথা একটাই, অন্য ধর্ম থেকে কেউ কালামা পড়বে, মুসলমান হবে, আলহামদুলিল্লাহ আমরা ভাই বানিয়ে নেব, সাহাবীরা যেমন করতো। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান, আমার বাড়িতে ঘর করলাম, আমার মাকে ওই যে 12 বছরের শেষ দাওয়াত, যখন মাকে দেখলাম নরম হয়ে গেছে, আমি চিন্তা করলাম হেদায়েতের মালিক তো ঘরে। আমার মেহমান খানাটা বানাইছিলাম আমার মায়ের জন্য, শখ করে বানাইছি যে আমার মা মুসলমান হইলে এই ঘরটার মধ্যে থাকবে, এই আশা নিয়ে আছি 12 বছর। মুসলমান বাবাজিরা, ঘরটার মধ্যে গিয়া যায় নামাজ বিছায়া আমার মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করা শুরু করলাম। আমার কান্নার আওয়াজে আমার বিবি বাচ্চা ভয় পেয়ে গেল, আশপাশের মানুষ পর্যন্ত আতঙ্কিত। আমার কথা একটাই, ও আল্লাহ আমার মারে আজকে লাগবই, কেন জানি জিদ বৈশে পড়ছে আল্লাহর সাথে। আমি বলতেছি, আল্লাহ তুমি চাইলে তো সব পারো। আমার আল্লাহ তখন আমার দিলের ভিতরে ঢালছে, কথা বলতেছে আল্লাহর সাথে, আল্লাহ আমার দিলের ভিতরে ঢালতেছে, আশেক বিল্লারে নবীজির আপন চাচারই তো হেদায়েত দেই নাই, তোর মারে যদি না দেই। আমি বলি, ও আল্লাহ তুমি চাইলে তো নবীজির চাচারে হেদায়েত দিতে পারতাম। কি কথা বলেন? মূলত আল্লাহ দেয় নাই কেন? এটার মধ্যে আল্লাহ তাআলার হিকমত, গোটা পৃথিবীবাসীকে শেখানো যে হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক মানুষ না, হেদায়েতের মালিক মুসলমান। আমার দিলের ভিতরে যখন আসলো, আমার আল্লাহ ঢেলে দিল আশেক বিল্লাহ, নবীজির চাচারে তো হেদায়েত দিলাম না। আমি বলি, আল্লাহ গো আমি মানতাম না, তুমি চাইলে তো হেদায়েত দিতে পারতা। এর পরক্ষণে আবার দিলের ভিতরে আসলো, যদি তোর মারে আমি মুহর মাইরে থাকি। আমি বলি, ও আল্লাহ এই মোহরের মালিক তো তুমি, যে মালিক মোহর মারছে এই মালিক মোহর ছুড়াইতে পারে কিনা? আমি ডাইরেক্ট বলছি, আল্লাহ তুমি যদি মোহরটা, মায়ের মোহরটা ছুড়াই দাও,
তোমার জবাবদিহি করার মতো কেউ নাই। আল্লাহ, আমার বাবারে আমার চোখের সামনে পুরাইছে, আমার বুড়া বাবারে আমার চোখের সামনে হাত পা গুলা ভাঙতে ভাঙতে পুরাইছে, এখনো বাবার মাথার খুলিটা চোখের সামনে ভাসে। আল্লাহ, আমার কষ্ট হয়। আমার দুঃখিনী মা এত কষ্ট করেছে আমার জন্য। আমার এই দুঃখিনী মা, আমি মুসলমান হওয়ার কারণে হিন্দুরা আমার মাকে কত গালিগালাজ করেছে, আমার মাকে বিশ্রী ভাষায় কথা বলেছে। আমার এই মা যদি আজকে কালেমা ছাড়া মরে যায়, আমার মা জাহান্নামের আগুনে পুড়বে, এর আগে দুনিয়ার আগুনে পুড়বে। চিতার মধ্যে আমার মায়ের লাশ পোড়ানো হবে, আমি সন্তান হয়ে সহ্য করতে পারবো না। যখন কান্নায় ভেঙে পড়লাম, পুরা জায়নামাজটা ভিজে গিয়েছে পানিতে, চোখের পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেছেন। আমি আবার গেলাম মায়ের কাছে। আলহামদুলিল্লাহ, আমার মা 80 বছরের বৃদ্ধা মা, হিন্দুদের সন্ন্যাসী গুরু বৈষ্ণব। আমি অদমের এই হাতে হাত রেখে আমার মা আমার কাছে 1 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার জীবন সার্থক, মুসলমান সার্থক। আল্লাহ আমাকে আসল জিনিস দিয়ে দিয়েছে, আমাকে কালেমা দিয়েছে। শুধু আমার মাকে না, আমার রক্তের 2টা ভাই, যে মায়ের পেটে একসাথে ছিলাম, আমার আপন 2 বড় ভাই, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছে। আমাদের হিন্দু বাড়িটা এখন মুসলমান বাড়ি হয়ে গেছে। যে বাড়িরে বলতো হিন্দু বাড়ি, বৈষ্ণব বাড়ি, এই বাড়িরে এখন বলে নোমানি পাড়া হুজুরের বাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দিয়ে আনছে আপনাদের কাছে, আপনারা রাগ করেন নাই তো? আমরা যে আপনাদের ধর্মে আসছি, আপনারা খুশি না? খুশি না? খুশি না মুসলমান? আল্লাহু আকবার। এই ধারা চলতেছে, এই ধারা চলতেছে। এই ময়মনসিংহে প্রায় 100-র উপরে আমার কাছে কালেমা পড়েছে। শত শত মানুষ, এমনও হয়েছে আমার কাছে একদিনে 12 জন 15 জন কালেমা পড়েছে। আমি হেফাজতের মামলায় গ্রেপ্তার হওয়ার আগে 3 দিনে আমার কাছে 26 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। নিয়েছিল জেলখানায়, যাতে কাউকে কালেমা পড়াইতে না পারি। আলহামদুলিল্লাহ, জেলখানার ইতিহাস বাংলাদেশের আর কারো ইতিহাস এখনো ভাঙতে পারে নাই। আমি অদমের কাছে ময়মনসিংহ জেলখানায়, আমি আল্লামা খালেদ সাহেবুল্লাহ সাদি সাহেব, মোহাম্মদ সাহেব, হুজুর হাবিব হুজুরের ছেলে একসাথে ছিলাম। আলহামদুলিল্লাহ, জেলখানায় আমার কাছে 11 জন হিন্দু আসামি মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এর মানে হলো জাতি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। প্রতি 2 মিনিটে আমাদের কাছে খবর আছে, গোটা পৃথিবীতে প্রতি 2 মিনিটে একজন করে মুসলমান হইতেছে। এর কাহিনী কি জানেন? মুসলমান, কোরআনে আছে, আমার আয়াতটা মনে নাই, কোরআনে আছে জাতি পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে। জাতি পরিবর্তনের ধারা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।